নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে লিখিত পরীক্ষা গত 1 সেপ্টেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল সারা রাজ্য জুড়ে, সেই পরীক্ষাকে বাতিল করানোর দাবি নিয়ে আজকে কিন্তু মামলার হিয়ারিং হলো কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। এবং এই প্রসঙ্গে জাস্টিস অমৃতা সিনহা গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের উদ্দেশ্যে এবং পিটিশনারদের উদ্দেশ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তো এক কথায় বলতে গেলে এই 73,978 জনের যে পরীক্ষা হলো 1 সেপ্টেম্বর 2024 তারিখে, সেই পরীক্ষা কি বাতিল হচ্ছে নাকি শুধুমাত্র 24,577 জনকে নিয়েই রেজাল্ট তৈরি হবে, তাদের জন্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের আসল ভ্যাকান্সি কতটা রেখেছে মাদ্রাসা সার্ভিস কমিশন, সেটা কিন্তু তারা আজকে আদালতে জানিয়েছে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বদাই পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এই মুহূর্তে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, 1 সেপ্টেম্বর 2024 তারিখে মাদ্রাসার গ্রুপ ডি এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সারা রাজ্য জুড়ে। 73,798 জন ক্যান্ডিডেট কিন্তু সেখানে পরীক্ষায় বসেছিলেন এবং এর আগেই এই পরীক্ষাকে যাতে বাতিল করে কোর্ট, সেই জন্য কিন্তু গত 28 আগস্ট 2024 তারিখেই কলকাতা হাইকোর্টে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যারা অলরেডি পরীক্ষা দিয়ে বসে আছেন যে 24,577 জন, তাদের তরফ থেকে একটি নতুন মামলা দায়ের করা হয় যে এই 73,798 জনের যে পরীক্ষা নিচ্ছে মাদ্রাসা বোর্ড সেটা ইল্লিগাল, সেটা ডিভিশন বেঞ্চের নির্দেশে নেই। এই প্রক্রিয়াটাকে তাই বাতিল করতে হবে। শুধুমাত্র 2011 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যার রেজাল্ট এখনও বের করতে পারেনি মাদ্রাসা বোর্ড, সেই রেজাল্টটা বের করে যাতে মাদ্রাসা বোর্ড 24,577 জনের মধ্যে মেরিট তৈরি করে তারা নিয়োগটাকে দেয়, এই বিষয়টা নিয়ে তারা কিন্তু আদালতে দ্বারস্থ হন। এবং এই মামলাটি আজকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু উঠেছিল। তার আগে এই মামলাটি জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে উঠেছিল, যিনি এই নির্দেশটি দিয়েছিলেন। তো তিনি মামলাটিকে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠান এবং সেখান থেকে মামলাটি কিন্তু অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে আসে। তো আজকে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে পিটিশনারদের তরফ থেকে পিটিশনারদের আইনজীবী তিনি কিন্তু জোরালো দাবি তোলেন যে যেহেতু তার মক্কেলরা 24,577 জনের মধ্যে রয়েছে, এই প্রক্রিয়াটাকে মূলত দুটো ভাগে কিন্তু ভাগ করে দিয়েছে মাদ্রাসা বোর্ড। সেই 24,577-এর পরীক্ষা কিন্তু অলরেডি 2011 সালে নিয়ে নিয়েছে মাদ্রাসা বোর্ড, কিন্তু তার রেজাল্ট এখনও পাবলিশ করতে পারেনি। তাই তাদের রেজাল্ট পাবলিশ করে যাতে দ্রুত নিয়োগ করা হয় এমন বিষয়টা জানায়। এবং তার সাথে সাথে গত 1 সেপ্টেম্বর 2024 তারিখে সারা রাজ্য জুড়ে যে 73,978 জন মতো পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, তাদের এই পরীক্ষা প্রক্রিয়াকে যাতে বাতিল করা হয়, যেহেতু ডিভিশন বেঞ্চের অর্ডারে এমনটা ছিল না, এই বিষয়টা কিন্তু দাবি তোলেন। তো এই প্রসঙ্গে মাদ্রাসা বোর্ডকে বলতে বলা হয় এবং জাস্টিস সিনহা মাদ্রাসা বোর্ডের যে যুক্তি, তাদের যুক্তিতে কিন্তু ভীষণ রেগে যান এবং মাদ্রাসা বোর্ডকে একটাই প্রশ্ন করেন যে 2010-এর পরীক্ষা 2024-এ এসে কেন নিয়োগ কমপ্লিট করতে পারছে না মাদ্রাসা বোর্ড। এই প্রসঙ্গে মাদ্রাসা বোর্ড বিভিন্ন যুক্তি দেখাতে চায়, কিন্তু সেই কথা গুরুত্ব দেন না জাস্টিস সিনহা। তিনি কিন্তু একটাই অর্ডার দেন, গত 13 জুন 2024 তারিখে যে অর্ডার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং 3 মাসের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, এই 3 মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার কথা বলা হয়েছিল। এই 3 মাসের কিন্তু ডেডলাইন শেষ হচ্ছে আগামী 13 সেপ্টেম্বর 2024, অর্থাৎ আজকে 10 তারিখ, আর মাত্র 3 দিন সময় রয়েছে মাদ্রাসা বোর্ডের হাতে। এই 3 দিনের মধ্যে কিন্তু তাদেরকে সম্পূর্ণ রেজাল্ট বের করে পুরো নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করার কথা বলেছেন জাস্টিস সিনহা। তো এক্ষেত্রে যদি মাদ্রাসা বোর্ড না পারে তাহলে কিন্তু সেটা আদালত অবমাননার শামিল হবে। তো এই প্রসঙ্গে পিটিশনারদের তরফ থেকে তারা বলেন যে ম্যাম, আমরা রেজাল্ট বের করার কথা বলিনি, আমরা কিন্তু যাতে 73,798 জনের পরীক্ষাটাকে বাতিল করায় 1 সেপ্টেম্বর 2024 তারিখের, সেই জন্যে মামলাটিকে দায়ের করেছি। তো এই প্রসঙ্গে জাস্টিস সিনহা সেইভাবে কোনো নির্দেশ দেননি, তিনি কিন্তু একটা কথাই বলেছেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাদ্রাসা নিয়োগ পদ্ধতি নিয়ে বা গ্রুপ ডি এর নিয়োগ নিয়ে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক কমিশনকে নিয়োগটা দিতেই হবে। 13 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে তাদেরকে রেজাল্ট পাবলিশ করতেই হবে। তো এই প্রসঙ্গে
তিনি মামলাটিকে 18 সেপ্টেম্বর 2024 তারিখে পরবর্তী শুনানি ডেট হিসাবে নির্ধারিত করেছেন। তো এই মামলার আজকে কিন্তু সেভাবে কোনো নির্যাস উঠে আসেনি এবং এই 73,798 জনের লিখিত পরীক্ষা বাতিল হবে কি না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে এসছে। তো এই প্রসঙ্গে যেহেতু সিঙ্গেল বেঞ্চ কোনো বাতিলের কথা বলেনি, শুধুমাত্র ডিভিশন বেঞ্চের নির্দেশকে ফলো করতে বলেছেন, তাই ডিভিশন বেঞ্চের নির্দেশে যদি 73,798 জনের পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ না থাকে তাহলে কিন্তু এই পরীক্ষা পদ্ধতি বাতিল হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তো এই মাদ্রাসা গ্রুপ ডি এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে কিন্তু কোর্টের নিয়ম অনুযায়ী হবে এবং কোর্টের ভ্যাকান্সি সম্পর্কে মাদ্রাসা বোর্ড তারা কিন্তু মাত্র 300টা ভ্যাকান্সির কথা আজকে জানায়। তো এই প্রসঙ্গে এত হিউজ ক্যান্ডিডেট এবং ভ্যাকান্সির সংখ্যা কিন্তু এত কম বলেছে। তো আগামীতে এই নিয়ে কী হয় সেটাই দেখার। তো এক কথায় বলতে গেলে মাদ্রাসা সার্ভিস কমিশনের 73,798 জনের ভাগ্য কিন্তু ঝুলেই রইল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।